বেনিপুর বান্ধব সমিতির পরিচালনায় 19শে জানুয়ারি রবিবার সকাল 10টায় শুরু হয় রক্তদান শিবির অনুষ্ঠান। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত বেনিপুর বান্ধব সমিতি 109 বছরে পদার্পণ করেছে। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় গতকাল রক্তদান শিবিরে মহিলা 10 এবং পুরুষ 33 মোট 43 জন রক্ত দিয়েছেন বলে জানান ক্লাবের সম্পাদক তন্ময় বসু। এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্র মিশকার ভূমিকায় অভিনেত্রী ও বাংলা ডান্স সেশন 11 এর অহনা দত্ত। অহনা দত্ত কী বললেন শুনুন। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। এই ধরনের খবর দেখতে শেয়ার, লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জেলায় জেলায় এবং জায়গায় জায়গায় যে রক্তদান শিবিরের ব্যবস্থা করা হচ্ছে এবং আপনাদের ক্লাব যে সেটা করেছে, সেটার জন্য আমি আপনাদের ক্লাবকে অনেক অনেক ধন্যবাদ জানাবো, অনেক কংগ্রাচুলেশনস জানাবো বেনিপুর বান্ধব সমিতির সকল সদস্যদের। এবং তার সাথে সাথে বলবো যে এরকম যেন একবারই হয়ে থেমে না যায়, বছরের পর বছর যেন এই যেটা আপনারা একটা অনুষ্ঠান করছেন এবং রক্তদান শিবিরের যে আয়োজনটা করছেন সেটা যেন হয় প্রত্যেক বছর, যাতে আমরা একটু হলেও অন্যের ভালো করতে পারি, অন্যের ভালো চাইতে পারি। তাই বেশি কিছু বলবো না, এটুকুই বলবো সবাইকে। প্রথম কথা, হ্যাপি নিউ ইয়ার। এবং প্রথম মাসেই আপনারা এত সুন্দর একটা কাজ করছেন আপনাদের ক্লাবের তরফ থেকে। আশা করবো আগামী মাসগুলোতেও আরও অনেক 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 ভালো কাজ হবে। আবার বেনিপুর বান্ধব সমিতিকে আমার অনেক অনেক প্রণাম এবং থ্যাংক ইউ সো মাচ। করে আমার ডায়লগ বলে সেই দিনটাকে আমি খুব একটা অশুভ করতে চাই না, কারণ আপনারা যারা যারা সিরিয়ালটা দেখেন আপনারা সবাই জানেন যে মিশকা চরিত্রটা ভীষণ নেগেটিভ এবং ভীষণভাবে খুব কথা বলে আর কি, সুকথা তো বলে না। তাই সব মিলিয়ে মিশিয়ে দেখুন, আমি জানি যে আপনারা সিরিয়ালটা দেখেন, ভালোবাসেন এবং অনুরাগের ছোঁয়া দিনের পর দিন চলছে আপনাদের ভালোবাসাতে। আমরা প্রায় 3 বছর শেষ করে ফেলে 4 বছরের দিকে যাচ্ছি। তাই এইটা কোনোদিনও আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভবই না। এবং মিশকা চরিত্রটা যতই কি বলবো অসভ্যতামি করুক বা শয়তানি করুক, তাও আপনারা চরিত্রটাকে ভালোবাসেন এবং অহনার অভিনয়কে ভালোবাসেন। তার জন্যই আমি মিশকার জন্য অনেক অনেক পুরস্কার বলুন, ভালোবাসা বলুন পেয়েছি। তো জাস্ট একটা কথাই বলবো, যেটা মিশকা সবাইকে বলে, বেশি কথায় যাব না, যে মিশকা সেন ইজ এ জিনিয়াস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। আমি যে ফুটবলার হতে চায় সে ফুটবল খেলে, যে ক্রিকেটার হতে চায় সে ক্রিকেট খেলে। আমি অভিনেত্রী হতে চেয়েছিলাম বলে আমি অডিশন দিয়েই যেভাবে মানুষ অভিনয়ে চান্স পায়, আমিও ঠিক সেভাবেই চান্স পেয়েছি। আমার আলাদা করে কোনো কেউ ছিল না আমাকে হেল্প করার। যেটুকু করার নিজের দৌলতেই করা এবং ডেফিনেটলি মানুষের ভালোবাসায় করা। কারণ আপনি একটা কাজে ঢুকে গেলেন, কিন্তু যদি মানুষের ভালোবাসা পাশে না থাকে আপনি সেই কাজটায় বেশি দিন থাকতে পারবেন না, আপনি ফেলিয়ার হয়ে যাবেন, আপনি সাকসেসফুল হবেন না। তো আমার মনে হয় মানুষের ভালোবাসাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই কাজটাই করুন না কেন, ব্যবসা করুন, ক্রিকেট খেলুন, পড়াশোনা করুন, নাচ করুন, গান করুন, যেটাই করুন, যদি আপনার পাশে সেই সাপোর্টের মানুষগুলো না থাকে বা সেই সাপোর্টটা না থাকে, তাহলে হয়তো সত্যিই আপনি সাকসেসফুল হন না। তো আমার প্রথম সিরিয়াল অনুরাগের ছোঁয়া, এবং আমার প্রথম সিরিয়ালেই মানুষ এতটা ভালোবাসা দিয়েছে, এতটা জনপ্রিয়তা পেয়েছি যে আমাকে এখনো অবধি পিছনে তাকাতে হয়নি। তো এটা আপনাদেরই আশীর্বাদ। এবং আমি এটাই বলবো যে যেই কাজটা ভালোবাসেন প্লিজ সেই কাজটাই করবেন। আলাদা করে কারোর কথা শুনে কিছুতে একটা ঢুকে গেলেন মনের বিরুদ্ধে, সেটা করবেন না। যেটা আপনার মন চায়, যে কাজটা আপনি ভালোবাসেন এবং শুধু আপনিই ভালোবাসেন, সেটাই আপনারা চেষ্টা করবেন করার, এবং আমি শিওর যে সাকসেসফুল হবে না। থ্যাংক ইউ। আর একটা ছোট্ট প্রশ্ন, ডান্স বাংলা ডান্সের সিজন 11-এ আপনি পার্টিসিপেন্ট ছিলেন, তা
নৃত্য এবং অভিনয় কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দের, মানে নিজের মনের পছন্দের? তাহলে বলতে হয় জল না অক্সিজেন, কোনটা বেশি পছন্দের? কারণ দুটোই লাগে বেঁচে থাকার জন্য, তো আলাদা করে এই দুটোর মধ্যে আমার পক্ষে চুজ করা সম্ভব না। যদি নাচটা আমার মন হয় তাহলে অভিনয়টা আমার প্রাণ, তাই ওরকমভাবে আলাদা করে কিছু বলার নেই। দুটোই আমার খুব পছন্দের এবং দুটোর জন্যই বেঁচে আছি আর কি। থ্যাংক